হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সেক্স শব্দটাই একটা ট্যাবু হয়ে আছে আমাদের সমাজে। সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্স নিয়ে যদি কথা বলি এবং তাও যদি বলে থাকি যে আইডিয়াল সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়টা কতটুকু বা আদর্শ এই যে যৌনক্রিয়াটা আছে, এই যৌনক্রিয়ার হচ্ছে স্বাভাবিক সময়টা কতটুকু, এটা নিয়ে কথা বললে হয়তোবা অনেকেই খুব বেশি বিব্রত হয়ে যাবেন, কিংবা অনেকে মনে করবেন যে এটা কেমন একটা বিষয় নিয়ে কথা বলছি, এটা কি কখনো সম্ভব। আসলে আমরা বলে থাকছি যে যৌনক্রিয়া তো প্রত্যেকটা নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ক্ষেত্রে খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে থাকেন। অনেকেই হচ্ছে আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা এটা নিয়ে কথা বলতে চান না, আবার অনেকে আছেন যখন তারা কথা বলছেন তখন সেখানে একটা কেমন জানি একটা বিরূপ মনোভাব নিয়ে কথা বলে থাকেন, হয়তোবা একটু কেমন জানি খোঁচানো একটা স্বভাব নিয়ে কথা বলে থাকেন। যেমন অনেক পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন হচ্ছে তাদের বন্ধুবান্ধব বা আপনজনদের সাথে এই ধরনের কথাগুলো বলে থাকেন, তখন একজন আরেকজনকে খোঁচা দিয়ে বলেন যে তিনি তো অনেক লম্বা সময় ধরে সহবাস করেছিলেন, বা তার স্ত্রীকে তিনি হচ্ছে অনেক কষ্ট দিয়ে হচ্ছে সহবাস করতে পেরেছেন, কিংবা তার স্ত্রী তার কাছে হেরে গিয়েছে, তিনি জিতে গিয়েছেন। এই যে একটা হচ্ছে মানে ট্যাবু বা এই যে একটা কথা, এই ধরনের হচ্ছে বাক্যগুলা অনেকে মনে করে থাকেন কি যে এই বিষয়গুলো বোধহয় তাকে অনেক বেশি হচ্ছে আমরা বলে থাকি কি যে রিয়েল হিরো, অনেকটা আসল পুরুষ বা আসল নায়কের একটা হচ্ছে মনোভাব নিয়ে তিনি এই কথাগুলো বলে থাকেন। কিন্তু আসলে তিনি কি বুঝছেন যে তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন এটা তাকে, তার যে বিবেক বা তার যে মনুষ্যত্ববোধ, এটা কতটা হচ্ছে নিচু মন মানসিকতার, কিংবা তিনি কোন বিষয়গুলো নিয়ে কথা বলছেন এটা কি তিনি আসলে বুঝতে পারছেন? কারণ এটা তো তার আসলে ব্যক্তিগত বিষয়। তাহলে কেন তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আরেকজনের সাথে সমালোচনা করছেন বা আলোচনা করছেন, এবং কেনই বা তিনি আরেকজনের কাছে তার স্ত্রীকে ছোট করছেন? আচ্ছা, মূলত সহবাসের ক্ষেত্রে যে আদর্শ সময়টিকে বিবেচনা করা হয়ে থাকে তার আগে বলবো যে একটি গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণায় প্রায় 500 দম্পতির উপর গবেষণাটি চালানো হয়ে থাকে, এবং সেখানে দেখা যায় যে প্রত্যেক দম্পতির ক্ষেত্রে ইন্ট্রা ইজাকুলেটরি ল্যাটেন্সি টাইম, অর্থাৎ এই যে পুরুষ লিঙ্গের যোনিপথে প্রবেশের যে প্রথম যে ধাপটা রয়েছে সেই সময় থেকে শুরু করে পুরুষ লিঙ্গ থেকে বীর্যপাত হওয়া পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকে আসলে বলা হয়ে থাকছে যে ইন্ট্রা ইজাকুলেটরি ল্যাটেন্সি পিরিয়ড বা টাইম। এই সময়টা আসলে মূলত হচ্ছে এক এক দেশে এক এক রকম, এবং এটা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর। যেমন ধরুন যে ইউকে অথবা আমেরিকার ক্ষেত্রে এটা দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট হতে পারে, আবার সবচেয়ে কম কিন্তু দেখা গেছে তুর্কির ক্ষেত্রে, এবং তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র 4 থেকে 5 মিনিট ছিল। তবে আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রে এটা কিন্তু গড়ে 5 থেকে সর্বোচ্চ 7 মিনিট হয়ে থাকে। অর্থাৎ এই যে আদর্শ সময়টা সহবাসের ক্ষেত্রে, এই যে সময়টা, এটা হচ্ছে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে, এবং এটা কিন্তু আসলে শুধু দেশ না, এটা কিন্তু হচ্ছে ভৌগোলিক অবস্থানের উপর যেমন নির্ভর করছে, পাশাপাশি কিন্তু একজন মানুষের শারীরিক মানসিক অর্থাৎ স্বাস্থ্যগত যে অবস্থা সেটার উপরও নির্ভর করছে। ধরুন একজন অনেক বেশি হচ্ছে রোগে আক্রান্ত এবং অনেক ধরনের ওষুধ খেয়ে থাকছেন, কিংবা তিনি বেশ কিছু আমরা বলে থাকি ক্রনিক ডিজিজ বা কোমরবিড কন্ডিশন, যেমন ধরুন যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, এই ধরনের সমস্যায় ভুগছেন, কিংবা অনেক বেশি ওজন আধিক্য রয়েছে তার মধ্যে, তার তাহলে কি তিনি কি আসলে হচ্ছে একইভাবে কি সেই আদর্শ সময়টি বজায় রাখতে পারবেন? না, তার ক্ষেত্রে কিন্তু এই সময়টি পরিবর্তন হয়ে থাকবে। আবার আরেকটা জিনিস হচ্ছে সকলেরই জেনে রাখা উচিত যে আমরা বলে থাকছি যে 1 মিনিটের আগে যদি বীর্যপাত হয়ে থাকে তাহলে সেটা দ্রুত বীর্যপাত হয়ে থাকে, কিন্তু এই 1 মিনিটের পরে যদি কারো বীর্যপাত হয়ে থাকে এবং এই বীর্যপাতের ক্ষেত্রে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে যদি তারা যৌন তৃপ্তি লাভ করে থাকেন, তাহলে এটা কিন্তু তাদের জন্য আদর্শ সময়। অর্থাৎ ওই যে আমেরিকা বা ইউকে বা তুর্কি বা এই যে এশিয়া মহাদেশের এই যে সময়টা, এটার সাথে আসলে কখনো নিজেকে মেলাতে যাবেন না। আপনার এবং আপনার সঙ্গীর যে সময়টা, এই সময়টা আসলে আপনারা দুইজন সঠিকভাবে উপভোগ করতে পারছেন কিনা, এবং সেখানে আপনাদের অর্গাজম হচ্ছে কিনা, বা আপনারা সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করতে পারছেন কিনা, বা আপনারা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, এটাই মূলত হচ্ছে আসলে আদর্শ সময়। এবং
আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহবাসের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করতে যাবেন না, কখনো মাথায় এই জিনিসটা নেবেন না যে আমাকে 20 মিনিট 30 মিনিট হচ্ছে করতে হবে পারতে হবে, এটা আসলে কখনোই সম্ভব না। মূলত আমাদের এই যে এশিয়া মহাদেশে যে সকল পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এটা আসলেই হচ্ছে হতে পারে, একদম যে হতে পারে না তা না, তবে এটা অনেকটাই কিন্তু অসম্ভব বলেই বিবেচনা করা হয়ে থাকে। তাই সময়ের পিছনে আসলে না ছুটে সময়টাকে উপভোগ করুন এবং দুজন দুজনকে প্রাধান্য দিন, দুজন দুজনের ভালো লাগার উপর প্রাধান্য দিন, দুজন দুজনের আসলে যৌন তৃপ্তিতা দুজন সর্বোচ্চ সুখ লাভ করতে পারছেন কিনা সেটার উপরে প্রাধান্য দিন। পাশে থাকবো, ঠিক আছে? আমি বলতে দাদা, ঠিক আছে? চলো কুয়েল দিকে বসালাম। আমার লাইভে ওয়াচিং 30-40 যেদিন হবে, তোমাদের মধ্যে যারা আমার লাইভে ওয়াচিং তোলার জন্য কঠোর পরিশ্রম করবে তাদের পাশে আমি আছি। চলো প্রত্যেকে ঢুকো, প্রত্যেকে। বিনোদা, লিপিদি অপর্ণা দিবাই, আলাউদ্দিন দাবে নাম মেনশন দিবেন, ঠিক আছে? আচ্ছা, রূপা অধিকারী নাম মেনশন দিবে, রূপা অধিকারী, ঠিক আছে? চলো, ফিরোজাকে ফুল দিয়ে যাবে না, লাইভ শেয়ার করেনি। আচ্ছা, আর কে শেয়ার করছো? শিপন গুহা শেয়ার করেছিল না, ভুলে গেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 15 16 17 18 19 20 21, 21টা বন্ধু গেছে। কুয়েল দিবাই সবাইকে ব্যাক করবে, হ্যাঁ? কুয়েল দিবাই সবাইকে ব্যাক দাও। আমার আব্দু চলে এসছে। সুরজ ভাই একদম ট্যাপ ট্যাপ করে, একদম সুরজ ভাই মন থেকে ভালোবাসা রইল। হাই সিস্টার, গুড মর্নিং। হ্যালো সিস্টার, গুড মর্নিং। আশা বুদ্দিন ভাই নাম মেনশন দিবা। আশা বুদ্দিন ভাই শ্রী নাম মেনশন দেয়, শ্রীকে ফুল দেওয়া যায় না। দীপক মন্ডল, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইলিমেস্টার গিফট। দীপক মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। দীপক আমার সময় তো সাবস্ক্রাইব অনেকগুলো মেনশন দেওয়ার জন্য। গাজীদার প্রত্যেকে ব্যাক করো, গাজীদার প্রত্যেকে ব্যাক দাও। ইয়াসপান ভাইয়া থ্যাংক ইউ। রূপা অধিকারী অনেক ভালোবাসা চলেন। আপু শেয়ার করলাম, প্রত্যেকে ধরছে। কুয়েল তোমাকে বন্ধু দিয়েছি, ব্যাক করো। কুয়েল বন্ধু দিলাম, ব্যাক করো। চলো চলো চলো, গাজী দেবের প্রত্যেকে ব্যাগ দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 20 20 21 22 23 24। গাজী দাদা কতগুলো বন্ধু গেছে গো? 20। আচ্ছা, গাজীদা তুমি কিন্তু দাদাকে কমেন্ট করো নি। গাজীদা দাদাকে কমেন্ট করবে, গাজীদা দাদাকে কমেন্ট করবে কিন্তু। চলো এখানে ঢুকো। রূপাদি ভাই লাইভ শেয়ার করা আছে কি? 16 মিনিট গেছে, 21 মিনিট গেছে, গ্রুপে শেয়ার নেই। সবাই যান। রিপন ভাই থ্যাংক ইউ সো মাচ। রূপাদিকে বন্ধু করবেন এভরিবডি। রূপাদি প্রত্যেকে ব্যাক করো। তো তামাদি ভাই, দিদি ভাই আমি আমার ফোনে কি বলছি দিদি ভাই, আমার যে ফোনে চার্জ দেয়, তোমার ফোনে চার্জ না থাকলে কি করতে পারবো বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্রী নাম মেনশন দিবা। 20 20 20। শ্রী নাম মেনশন দাও, শ্রী নাম মেনশন দাও। আচ্ছা, প্রত্যেকে ধরছি, একটা মানুষ বাদ যাবে না, ঠিক আছে? একটা মানুষ বাদ যাবে না। চলো, কে কে অনেকক্ষণ থেকে আছে? বাবু একসম দাদা ভাই অনেকক্ষণ থেকে আছো, নাম মেনশন দিবা। বাবু একসম দাদা ভাই অনেকক্ষণ থেকে আছো, তুমি কোথায় গেলে? নাম মেনশন আসো। বাবু একসম, এই যে বাবু একসম, তোমাকে পেয়েছি আমি, তোমাকে পেয়েছি। বাবু একসম নাম মেনশন পাইনি, নাম মেনশন দাও। বাবু একসম নাম মেনশন দাও। কি কমেন্ট করেছো? নাম মেনশন দাও। বাবু একসম তোমার, আমি তো শেয়ার করেছি আর বন্ধু করছি। যারা শেয়ার করেছে দাদাকে কমেন্ট করে আসবে। সুরজ ভাই দেবে, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, তাই নাকি? আবুদ ভাই থ্যাংক ইউ। চলেন 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 চলেন। উজ্জ্বল ভাই, দিদি ভাই প্রত্যেকে ব্যাগ করো তো, প্রত্যেকে ব্যাগ দাও। শ্রী নাম মেনশনে আসো। ফিরুজা অলরেডি বন্ধু ব্যাগ দিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। রিপন দা ভাই থ্যাংক ইউ। চলো প্রত্যেকে ডোর। শ্রী নাম মেনশন দিচ্ছ না কেন গো? নাম মেনশন দিচ্ছ না কেন? শ্রী নাম মেনশন দাও। বাবু ভাই নাম মেনশন দিবা, ঠিক আছে? আরে রিপ্লাই কমেন্ট করো না কেউ, রিপ্লাই কমেন্ট না করে নাম মেনশন দাও। রিপ্লাই কমেন্ট করো না, রিপ্লাই কমেন্ট কেউ করো না রে বাবা, কেউ রিপ্লাই কমেন্ট করো না, ধরতে পাই না। সিঙ্গেল নাম মেনশনে আসো, সিম্পল নাম মেনশন আসো, সিম্পল নাম মেনশন আসো। রিপ্লাই কমেন্ট ধরতে পারছি না আমি। চলেন চলেন চল, যাকে পিন করবো সবাই বন্ধু করবেন, সবাই ব্যাগ দেবেন, প্রত্যেকে যান, প্রত্যেকে ঝটাফট করবেন। বুঝি পানি পিলানে গেলে বলাটা 1 ঘন্টা পেলে বলাটা কি নেই, আমি আছি। আচ্ছা, যারা লাইভে আছেন সবাইকে বলছি সিঙ্গেল নাম মেনশন দেবেন, সিঙ্গেল নাম মেনশন দেবেন। ইয়াসন ভাই নাম মেনশন দিবা। বাবু ভাই সিঙ্গেল নাম মেনশন করো। কি করছো তুমি? ঠিক আছে বাবলু ভাই তোমাকে আমি ধরতে পারবো না, বারবার করে বলছি, আমি রিপ্লাই করে ধরতে পারিনি, আমি আইফোন থেকে পিন করছি, বুঝেছো? শ্রীকে ফুল দেওয়া যায় না, শ্রীকে তোমাকে বললে তুমি বুঝো না, আমি কিছু করতে পারবো না, বললে যদি বুঝো না কিছু করতে পারবো না। কখন থেকে বলছি আমি ধরতে স্কুল।
1 2 3 4 5 6 শ্রী তোমার কত আছে আমি ভুলে গেছি কত ছিল। ওয়াচিং কমে গেছে, আমি কিছু করতে পারবো না। উত্তম দাদা ভাই তুমি লাইভে কেন আসো না উত্তম দাদা? সে কেসো অনেকে কিন্তু বন্ধু করছো না। কে हुआ? ওয়াও, সবাই যান ঝটাফট করেন, নাম মেনশন না পেলে কিছু করতে পারবো না গো। আবুদ ভাই কোথায় চলে গেছে রে ভাই? এটা বাবু একসাম দাদা ভাই তুমি করেছো করেছো, চলো তোমাকে এখন পেলাম। চলো কতক্ষণ থেকে ডাকছে, তুমি কোথায় গেছিলে গো? চলো এখানে ঢুকো, যাকে পিন দিচ্ছি বন্ধু করে ব্যাগ দাও, প্রত্যেকে বন্ধু করে ব্যাগ দাও। ওয়াচিং কিন্তু 12 হয়ে গেছে, ওয়াচিং 12 হয়ে গেছে। ওয়াচিং দিলীপ দা অনেক সুন্দর, আমাকে বন্ধু করে প্রত্যেকে, ঠিক আছে? আচ্ছা আবিদ দা ভাই, রিপন দা ভাই, উজ্জ্বল দা ভাই নাম মেনশন দিবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27টা বন্ধু আজকে অপরাধী পেয়েছে দাদা। অপরাধীকে ফুল দেন, হ্যাঁ অপরাধীকে ফুল দিয়ে দেন দাদা, অপরাধীকে ফুলটা দিয়ে দেন। আসবেন ভাই লাইভ করে শেয়ার দিয়ে ব্যাক করে এসেছি, থ্যাংক ইউ। আবিদ ভাই বন্ধু করছে, নাম মেনশন দেবেন আবিদ ভাই। উজ্জ্বল দা ভাই তোমাকে পেলাম, উজ্জ্বল দা লাইভ শেয়ার করেছো। আচ্ছা বাবু একসমকে বন্ধু করে প্রত্যেকে, উজ্জ্বল 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 উজ্জ্বল। এমন কেউ আছো যে অনেকক্ষণ থেকে আছো বন্ধু করছো কিন্তু পিন পাওনি, না পেলে বলো, রূপা অধিকারী নাম মেনশন দিবা। আচ্ছা বাবু একসম, বাবু একসম বিনোদাকে কমেন্ট করবে, বাবু একসম। সবাইকে বলেছি আগে দাদাকে পিন দিয়ে যে দাদাকে কমেন্ট করে আসবে, আমি কিন্তু ফুল দিই না, দাদা ফুল দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 19 20 21 22 23 24 25 24টা বন্ধু গেছে। বাবু একসম ভাই 24টা বন্ধু গেছে। সুরজ ভাই নাম মেনশন দিবা। দীপক দা আমার সম্মানিত সাবস্ক্রাইবার, কতগুলো মেনশন করে দেখো। দীপক দা ভাই, লর্ডস অফ লাভ দীপক দাদা, লর্ডস অফ লাভ দীপক দা, লর্ডস অফ লাভ। প্রত্যেকে যান ঝটাফট যাবেন, ঝটাফট যান ঝটাফট যান ঝটাফট যান। 1 2 3 4 5 6 7 8 9 সবাই যাবেন, ঝটাফট পিনে যুক্ত হবেন। উজ্জ্বল দাকে বন্ধু করেন এভরিবডি। দীপক দা ভাই সম্মানিত সাবস্ক্রাইবার দা ভাই, থ্যাংক ইউ সো মাচ। দীপক দা প্লিজ নাম মেনশন আসো। দীপক দা ভাই থ্যাংক ইউ সো মাচ, প্লিজ নাম মেনশন আসো। দীপক দা ভাই, লর্ডস অফ লাভ দীপক দাদা। প্রত্যেকে যান ঝটাফট করবেন এভরিবডি, প্রত্যেকে যান এখানে বন্ধু করেন। উজ্জ্বল দাকে বসিয়েছে বন্ধু করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 12 12। আচ্ছা উজ্জ্বল দাবাইকে প্রত্যেকে বন্ধু করেন, ঠিক আছে? অনেক আশীর্বাদ হলো বুনামা, একটু লাইভটা শেয়ার করে দাও গো। সবাইকে বলছে দিদি ভাই আমি আজকে আসি। আচ্ছা আজকে তাড়াহুড়ো থাকলে তো কিছু করতে পারবো না, তাড়াহুড়ো থাকলে কিছু করতে পারবো না আমি। আশাবুদ্দিন নাম মেনশন দিবা তো, আশাবুদ্দিন। বিনোদ দাদা আবার বিনোদা ভাই থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। আপু বন্ধু করছে, আচ্ছা রিপন দা দিদি ভাই আছে, চল প্রত্যেকে ধরছি। সুরজ ভাইকে বন্ধু করবেন এভরিবডি, চলেন চলেন চলেন। যাদের শেয়ার নেই তাদের কমেন্ট নেই। 1 2 3। আচ্ছা আকবর এসকে, গাজী ভাই, রফিকুল ভাই, সবাই যাবেন সবাই যাবেন। ডাবল ডাবল যাচ্ছে, কি ডাবল যাচ্ছে বুঝতেই পারছি না গো। দিলীপ দা ভাই আমাকে 11 স্টার গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ দিলীপ দা ভাই আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ দিলীপ দা ভাই আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নাম মেনশন দেবেন, যাদের নাম মেনশন খুঁজছি তাদেরকে পাচ্ছি। আর দিলীপ দা ভাই লর্ডস অফ লাভ নাম মেনশন আসো, লর্ডস অফ লাভ দিলীপ দাদা নাম মেনশন আসো, দিলীপ দা নাম মেনশন আসো। প্রত্যেকে যা ঝটাফক। রূপাদি ভাই হিংসা বলে সবাই মিলে একসাথে চলে একদম। আবিদ আলী, ইয়াসবান ভাইয়া শেয়ার কি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে যান ঝটাফট করেন। আচ্ছা এই যে দাদাভাই, ওই দাদাভাইটা কিন্তু ফুল সেন্ডার, কিন্তু বন্ধু করছে, ফুলও দিয়েছে বন্ধু করে, যার জন্য আমি আবার আসন দিলাম। রিপন দাভাই বলছে দৌড়দি ভাই দৌড়ে নিচ্ছে গো, আমি এই আইডি থেকে 30টা গ্রুপে শেয়ার করে ভালোবাসা দিলাম। আচ্ছা বিনয় বিষয় দাভাই আমাকে আবার